কলকাতার রাজপথে সেই আতঙ্কের নাম স্টোনম্যান। শহর কলকাতা যখন গভীর ঘুমে মগ্ন, স্ট্রিট ল্যাম্পের ম্লান আলোয় যখন ফুটপাতগুলো নিঝুম, ঠিক তখনই অন্ধকার চিরে বেরিয়ে আসতো এক ছায়ামূর্তি। তার হাতে থাকতো না কোনো ধারালো অস্ত্র কিংবা পিস্তল, বরং থাকতো এক বিশাল ভারী পাথর। কলকাতার ক্রাইম হিস্ট্রিতে স্টোনম্যান এক অমীমাংসিত রহস্যের নাম। কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, কোনো লুটোতরাজ নয়, স্রেফ মাথার ওপর একটি ভারী পাথর ফেলে নিঃশব্দে মিলিয়ে যেত এই ছায়া মানব। প্রতিটি খুন হতো রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে। যারা ফুটপাতে একা ঘুমোতেন, মূলত তারাই ছিলেন টার্গেট। খুনের জায়গায় পড়ে থাকতো রক্তমাখা সেই বিশাল পাথর। কোনো চিৎকার নেই, কোনো ধস্তাধস্তিও নেই, নিমেষেই সব শেষ। সেই সময় কলকাতার মানুষের মনে এতটাই ভয়ে জাঁকিয়েছিল যে রাত বাড়লেই রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত। পুলিশ বাহিনী নাওয়া খাওয়া ভুলে রাতভর টহল দিত, কিন্তু খুনি যেন ছিল এক অদৃশ্য জাদুকর। 13 জন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরেই হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল এই স্টোনম্যান। আজও জানা যায়নি কে ছিল সে, কেনই বা সে বেছে নিয়েছিল এই নৃশংস পথ। সে কি আজও আমাদের ভিড়ের মাঝে লুকিয়ে আছে, নাকি সময়ের আড়ালে হারিয়ে গেছে চিরতরে?